নমস্কার, আমি সুকন্যা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন আর আনন্দে আছেন, আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে। বাইরে খুব সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে, আর এটা আসল পরিবেশ মনে হয়। আসল পরিবেশ মনে হয় না, ফোনে দেখাচ্ছে একদম সাদা সাদা, এখানে দেখাচ্ছে একদম অরেঞ্জ অরেঞ্জ। আমি পালিয়ে যাচ্ছি, জানলা লাগিয়ে দিয়ে যাই, এসে আবার খুলবো, জানলাটা খোলা থাকে। এই যে আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর এখন বিকেলবেলা মানে সন্ধ্যার সময়। আমি একটু বাজারে যাচ্ছি চিকেন আনতে, কারণ আজকে একটা স্পেশাল দিন, স্পেশাল দিনে একটা স্পেশাল চিকেন রান্না করতে হবে। আজকে আসলে দিনটা কি বলুন তো, আজকে জামাই ষষ্ঠীর দিন। আপনারা তো ভাবছেন যে কতদিন আগে জামাই ষষ্ঠী চলে গেছে, আজকে হয়তো ভিডিওটা ছাড়ছে। আসলে একটু ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল। আর এই বছর আমরা জামাই ষষ্ঠীতে যাইনি। মা অনেক করে ফোন করে বলেছিল, আর যাবো না বলতে মনে কষ্টও পেয়েছিল। তারপর মাকে অনেক বুঝিয়ে বললাম এবছরটা যাব না, পরের বছর আমরা অবশ্যই যাব। আর তাই জন্য বাড়িতে একটু জামাই ষষ্ঠী ফিল করানোর জন্য আমি চলে গেলাম মাংস কিনতে। আর কি মাংস দোকানে তো প্রচুর ভিড়। তারপরে চলে গেলাম মিষ্টি দোকানে। মিষ্টি দোকানে গিয়ে দেখি সব মিষ্টি শেষ, কোনো না আছে দই, না আছে মিষ্টি, সব মোটামুটি জামাইরা শ্বশুর বাড়ি নিয়ে চলে গেছে আর কি। ঠিক আছে, আজকের দিনটা তো সত্যি খুবই আনন্দের। আর রাস্তাটা দেখতেও খুবই ভালো লাগছে। রাস্তায় সবাই তার মানে পুরো ফুল ফ্যামিলি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে আর কি। আজকের দিনটা সত্যি খুব দেখার মতো। এই যে বাজার থেকে চলে এসেছি। আজকে মানুষ যেতেবেলা বাজার যায়, মাংস দোকানে প্রচুর প্রচুর ভিড়। আর লেটেস্ট কথা, মিষ্টি দোকানে মিষ্টি নেই, যা মানে সব শেষ হয়ে, সব শেষ, ফাঁকা। দই টই তো কিচ্ছু নেই। আমি তাই জন্য একটু সিঙ্গারা, ও না এই মিষ্টিটা আসছে, গোলাপজাম আর এই যে এটা কি জিলিপি, সিঙ্গারা দিয়ে চলে এসছি। এইটাই এখন খাওয়া হোক, আর চিকেনটা হবে। আম দোকানে আমও নেই, মানে এত গরমেও জামাই ষষ্ঠী সবাই। এই যে আমরা বিকেল বেলা ওই যে আপনারা দেখলেন সিঙ্গারা নিয়ে এসেছিলাম, চা সিঙ্গারা খেয়ে দিয়ে এবারে মাংসটা নিয়ে চলে এসেছি আর কি। মাংসটা আগে ম্যারিনেশনটা করে নেই। আর আজকে মাংসে না 3টে লেগ পিস নিয়ে এসেছি আর কি, বড় বড় করে, যেহেতু একটু জামাই ষষ্ঠী ফিল করাতে হবে তো। আর মাংস হলে তো সেরকম কিছু সবজি করব না, বাড়িতে সেরকম কেউ কিছু খেতে চায় না, তাই জন্য 3টে বড় লেগ পিস নিয়ে এসেছি। বাবা, কাকু আর তাতাই। আর আমার মেয়ে তো লেগ পিস খায় না, তাই জন্য নিয়ে এসেছি। আর এই যে মাংসটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর টক দই, সরষার তেল, হ্যাঁ আদা রসুনের পেস্ট, আর কাঁচা লঙ্কা আর দিয়ে ভালো করে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেই। তারপর কিছুক্ষণ পরে আমি রান্নাটা চাপাবো আর কি। আর এই যে আমি ম্যারিনেশনটা করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে দেখি ছেলেকে একটু পড়া করাতে বসতে হবে। আর এত পরিমাণে মানে গরম পড়েছে না, আমার ছেলের স্কুলে আবার কয়েকদিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে আর কি। আর সত্যি সুবিধাও হলো, যাদের অনেক দূরে বাপের বাড়ি, তারা জামাই ষষ্ঠীতে গিয়েছে। আর ঠিক জামাই ষষ্ঠীর পরের দিনই স্কুল খোলার কথা ছিল আর কি। আর যেহেতু কয়েকটা দিন ছুটি দিয়ে দিয়েছে, তারা মানে জামাই ষষ্ঠী থেকে বাপের বাড়ি থেকে মানে পরের দিন না এলেও হবে, বা ওই দিন না এলেও হবে আর কি। এই যে ছেলেকে তো এতক্ষণ ওই পাশে একটু পড়া করাচ্ছিলাম, যেহেতু আর জানেন তো পুরো গরমের ছুটি তো আপনারা দেখলেন যে ছেলে ছবি এঁকে কাটিয়ে দিয়েছে পেন্সিল স্কেচ, সেরকম পড়ানো হয় না। আর সত্যি কথা বলতে আমরাও একটু লেজি হয়ে যাই আর কি, বলি যে হয়ে যাবে ওই আর কয়েকদিন পর স্কুল খুলবে, স্কুল খোলার সময় চাপ পড়ে যায় আর কি। তাই জন্য ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম, ওই পড়াগুলো ধরছিলাম। তারপরে ছেলেকে বললাম ওই যে আমাদের রান্নাঘরে সোজা একটা
খাট আছে, ওই খাটে ওকে লিখতে দিয়েছি আর এই পাশে আমি রান্নাটা চাপিয়েছি। প্রথমে তো আপনারা দেখলেন যে আলুগুলোকে ভালো করে কষিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলে অল্প করে একটু লবণ আর চিনি দিয়ে দিলাম। তারপরে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর তারপর কয়েকটা শুকনো লঙ্কা, তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর কি। আর পেঁয়াজটা ভালো করে মানে বাদামি কালারে করে ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুনের পেস্ট আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন আর কি। যদিও সবাই মাংস রান্না করতে জানেন, এবারে অনেকে না অনেক রকম পদ্ধতিতে রান্না করে, আর আমি হচ্ছে এইভাবেই রান্না করি। আরো অনেক রকম ভাবে রান্না করি। আজকে না ভাবলাম যে মাংসটা একটু অন্য পদ্ধতিতে মানে অন্য পদ্ধতি মানে অন্যরকম যাতে টেস্ট হয়, একটু কষা কষা করে রান্না করব আর কি। এই যে পেঁয়াজটা হয়ে যাওয়ার পর তো আদা রসুন দিয়েছিলাম, আদা রসুনের গন্ধটা ভালো করে চলে যেতে তারপরে ওই যে কিছু পেঁয়াজ আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, আর ওই মিক্সিটা ধুয়ে যে জলটা ওটাও দিয়ে দিলাম। আর আমার ছেলে তো পড়তে পড়তে মাঝে মাঝে চলে এসছে, মা আমি এই লেগ পিসটা খেতে পারবো তো? আমি না না তুই খেতে পারবি না, তোর দাঁতগুলোর যা অবস্থা দাঁতগুলো ভেঙে যাবে, এইসব করছি আর কি। আর বললাম যে তুই একটু পড়ে নে, তাড়াতাড়ি পড়া করে নে, আজকে তাড়াতাড়ি খেয়ে নিবি, আজকে স্পেশাল চিকেন হচ্ছে। এই যে আমার সঙ্গে এসে এসে রান্না দেখছে, আমাকে বলছে তুমি আমাকে দাও আমি ভিডিও করে দিচ্ছি। এই যে ছেলের সঙ্গে তো বকতে বকতে না এদিকে পেঁয়াজ মানে বাটা পেঁয়াজটাও ভালো করে কষানো হয়ে গেছে। তারপর এতে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর ওই যে লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবকিছু দিয়ে আবারও একটু মশলাটাকে আর অল্প অল্প করে একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে চিকেনগুলো যে ম্যারিনেশন করে রাখা আছে ওগুলো দিয়ে আবার ভালো করে কষাবো আর কি। এই যে এবার মাংসগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষানো, এটাই হচ্ছে মাংস রান্নার আসল সময়। মাংসটাকে দিয়ে খুব অল্প আঁচে আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর মানে খুব জোরে আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, অল্প আঁচে কমিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। আর এই যে মাংসে যে টক দইটা দেওয়া আছে না, এই আর হচ্ছে মাংসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো না। ঢাকা দিয়ে দিলে কি হবে বলুন তো, ওই যে টক দই মাখানো আছে টক দইটা কেটে কেটে ছানা হয়ে যাবে। তাই জন্য কিছুক্ষণ নাড়াচড়া করার পর তারপর আমি ঢাকনা দিয়ে দিয়ে অনেকবার খুলে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেবো আর কি। এবারে কষিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দেবো। এই যে আমার ছেলে এবারে পড়তে পড়তে এসে গেছে, বলছে যে দাও মা আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি বলে ও আমাকে ভিডিও করে দিচ্ছে। বলে আজকে আর আমার পড়া করতে ইচ্ছা নেই, এখনো 3-4 দিন আছে, ছুটি পড়ে গেছে, পরে আমি পড়া করব। এই জন্য আমি ঠিক আছে। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে না আপনারা ভাবতে পারবেন না। আর বাইরে কিন্তু মানে আমার ভাইও ওর শ্বশুরবাড়ি গিয়েছে, বলছে নাকি ওখানে নাকি বৃষ্টি হয়েছে আর কি। আমি তখন ওকে বললাম তুই একটু বৃষ্টি আমাদের দিকে পাঠিয়ে দে। আর সত্যি সত্যি মানে কিছুক্ষণ পর কি হলো আপনারা দেখুন। ঝড় উঠছে, বৃষ্টি পড়ছে। তাহলে এই যে মামা যে বলছিল বাঁকুড়াতে মামা জামাই ষষ্ঠীতে গেছে, সেই বাঁকুড়াতে সেখানে নাকি প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। একটু আগে ফোন করছিল, মনে হয় তাদের বন্ধ হয়ে গেছে, এবার আমাদের হবে। অন্ধকারে দেখা যাবে নি, ও হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আজকে জামাই ষষ্ঠী না, একটা অযোগ মানে তো একটু বৃষ্টি হবেই, হালকা হলেও। কিন্তু বাতাস নেই তো, এখান থেকে বাতাস আসে, সেই পাশ থেকে বাতাস আসতেছে, মাঝে মাঝে একটু একটু আসতেছে। একটু বৃষ্টি হলে ঠান্ডা হবে বাবা, একটু ঠান্ডা হও ঠান্ডা হও। জামাইরা ভালো মতো ভালো করে খাক। চলো চলো মাংস আবার কি হচ্ছে দেখি। এই যে ফাইনালি মোটামুটি বাতাসটা উঠেছে, আর এদিকে তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিলাম আর কি। আলুগুলো দিয়ে আবারও একটু কষতে হবে।
এই যে আলুটা দিয়ে তো আমি ঢাকনা দিয়ে দিয়ে কষছি, আর ওইদিকে মানে এতক্ষণ একটু বাতাস উঠেছিল, আর ওইদিকে প্রচুর পরিমাণে মেঘ ডাকছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আর কি। ফাইনালি মোটামুটি অনেক দিন পর মোটামুটি বৃষ্টির দেখা পাওয়া গেছে সত্যি সত্যি। আর আজকে তো একটা জামাই ষষ্ঠী মানে অযোগ, একটু বৃষ্টি হওয়া দরকার সত্যি সত্যি। ফাইনালি মানে শাশুড়িরা যে রান্না করেছে, ফাইনালি ওদের মানে কি রান্না করাটা মোটামুটি সার্থক হবে আজকে রাত্রে। আর জামাইরাও মোটামুটি একটু শান্তি করে খেতে পারবে আর কি। আর বাইরে তো এই যে দেখুন প্রচুর অন্ধকার, প্রচুর মেঘ ডাকছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে। আর কাদের কাদের মানে সবার বাড়িতে মানে ওই জামাই ষষ্ঠীর দিন বৃষ্টি হয়েছে কিনা কিন্তু আমাকে জানাবেন অবশ্যই। আর এই যে মাংসটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এই যে অল্প করে একটু, যেহেতু কষা কষা মাংস করবো তাই জন্য অল্প করে একটু জল দিয়ে কষিয়ে নিই, কষিয়ে নিলে হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট। দারুণ বৃষ্টি 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 এত বৃষ্টি এমন ছিটে গেটের উপরে, কিন্তু খোলা থাকলে এ লাগতো। ফাইনালি দাঁড়া বৃষ্টি চলে আসছে। এই যে মোটামুটি একটুখানি ঠান্ডা পড়েছে, আর এত গরমের জন্য না আমাদের রান্নাঘরটাতে প্রচুর পরিমাণে গরম লাগে, আর দিনের থেকে রাত্রে প্রচুর গরম লাগে। আর এই যে যা ঠান্ডা পড়েছে, আমার ছেলে তো পেন্সিল ড্রয়িং নিয়ে বসে বসে, পড়া করতে ইচ্ছে নেই কিন্তু পেন্সিল ড্রয়িং এর প্রতি ওর প্রচুর নেশা। এই যে আমার রান্না কমপ্লিট। এই চিকেনটা কেমন হয়েছে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন, হয়তো খেতে পারবেন না ঠিকই, কিন্তু দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ফাইনালি প্রচুর প্রচুর পরিমাণে বিদ্যুৎ মানে মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, মানে প্রচুর সত্যি খুব এটার একটা দরকার ছিল আর কি। কিন্তু পরের দিন থেকে আবার যেইকে সেই গরম পড়ে গেছে। আর আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। কি করু বাইরে ঠিক মানে এত পরিমাণে জোরে জোরে মেঘ ডাকতেছে, বাবা আবার হবে আবার হবে। আচ্ছা বল, আকাশ থেকে আগে শব্দ আসে না আগে মানে আলো আসে, না দুটোই একসঙ্গে আসে? গুড, ভেরি গুড। 나의